আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় সুধী, আজকে আমরা আলোচনা করব নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তিকে গোয়েন্দা হিসাবে সংবাদ সংগ্রহের জন্য প্রেরণ করেন এবং আসিম ইবনু সামিদ আনসারীকে তাদের দলপতি নিযুক্ত করেন, যিনি আসিম ইবনু উমর খাত্তাবের মাতামহ ছিলেন। তারা রওনা হয়ে গেলেন। যখন তারা উসফান ও মক্কা মধ্যবর্তী হাদাত নামক স্থানে পৌঁছেন, তখন হুজাইলের গোত্রের একটি প্রশাখা, যাদেরকে লেইহান বলা হয়, তাদের কাছে তাদের সম্পর্কে আলোচনা করা হয়। তারা প্রায় 200 তীরন্দাজ ব্যক্তিকে তাদের পচদ্দবনে প্রেরণ করে। এরা তাদের চিহ্ন অনুসরণ করে চলতে থাকে। সাহাবীগণ মদিনা থেকে সাথে নিয়ে আসা খেজুর সেখানে বসে খেয়েছিলেন। অবশেষ এরা সে স্থানে সন্ধান পেয়ে গেল। তখন তারা বলল, ইয়াসরিবের খেজুর। এরপর এরা তাদের পদচিহ্ন অনুসরণ করতে চলতে লাগলো। যখন আসিম ও তার সাথীগণ তাদের দেখলেন, তখন তারা একটি উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করেন। আর কাফিরগণ তাদের ঘিরে ফেলল এবং তাদেরকে বলতে লাগলো, তোমরা অবতরণ করো ও স্বেচ্ছায় বন্দী বরণ করো। আমরা তোমাদেরকে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের মধ্যে থেকে কাউকে আমরা হত্যা করব না। তখন গোয়েন্দা দলের নেতা আসিম ইবনু সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি তো আজ কাফিরদের নিরাপত্তায় অবতরণ করব না। হে আল্লাহ, আমাদের পক্ষে হতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সংবাদ পৌঁছিয়ে দিন। অবশেষ কাফিরগণ তীর নিক্ষেপ করতে শুরু করলো, আর তারা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জনকে শহীদ করে ফেলল। এরপর 3 জন খুবাইব আনসারী জায়েদ ইবনু দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অপর একজন তাদের দেওয়া প্রতিশ্রুতি অঙ্গীকারের উপর নির্ভর করে তাদের নিকট অবতরণ করলেন। যখন কাফিররা তাদের আয়ত্তে নিয়ে নিল, তখন তারা তাদের ধনুকের রশি খুলে ফেলে সেই রশি দিয়ে তাদের বেঁধে ফেলল। তখন তৃতীয়জন বলে উঠলেন সূচনাতেই বিশ্বাসঘাতকতা, আল্লাহর কসম, আমি তোমাদের সাথে যাব না। আমি তাদের এই পদস্ক অনুসরণ করব। যারা শাহাদত বরণ করেছে, কাফিরগণ তাকে তাদের সঙ্গে টেনে নিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। তখন তারা তাকে শহীদ করে ফেলে। তখন তারা খুবাইব ও ইবনু দাসীকে নিয়ে চলে যায়। অবশেষ তাদের উভয়কে মক্কা বিক্রি করে ফেলে। এ বদর যুদ্ধে পরিবর্তনের সময় কথা। তখন খুবাইবকে হারিস ইবনু আমিরের পুত্রগণ ক্রয় করে নেয়। আর বদর যুদ্ধের দিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিস ইবনু আমিরকে হত্যা করেছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন তাদের নিকট বন্দী থাকেন। ইবনু শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে উবায়দুল্লাহ ইবনু আয়াজ অভিহিত করে তাকে হারিসের কন্যা জানিয়েছে যে যখন হারিস পুত্রগণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল, তখন তিনি তার নিকট থেকে খুর কাটার সম্পূর্ণ করার উদ্দেশ্য একটা খুর দাঁত চাইলে। তখন হারিসের কন্যা তাকে 1 খানা খুর দাঁত দিল। সে বলেছিল, সে সময় গণনাক্রমে আমার এক ছেলে আমার অজ্ঞাত খুবাইবের নিকট চলে যায় এবং আমি দেখলাম যে আমার ছেলে খুবাইবের উরুর উপর বসে রয়েছে এবং খুবাইবের হাতে রয়েছে খুর। আমি খুব ভয় পেয়ে গেলাম। খুবাইব আমার চেহারা দেখে বুঝতে পারলেন যে আমি ভয় পাচ্ছি। তখন তিনি বললেন, তুমি কি এ ভয় করো আমি এই শিশুটাকে হত্যা করে ফেলবো? কখনো আমি তা করব না। হারিসের কন্যা বলল, আল্লাহর কসম, আমি খুবাইবের ন্যায় উত্তম বন্দী কখনো দেখিনি। আল্লাহর শপথ, আমি একদিন দেখলাম তিনি লোহার শিকলের আবদ্ধ অবস্থায় আঙ্গুর সরা থেকে খাচ্ছেন, যা তার হাতেই ছিল, অথচ এই সময় মক্কা কোনো ফলই পাওয়া যাচ্ছিল না। হারিসের কন্যা বলতো, এ তো ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত জীবিকা ও যা তিনি খুবাইবকে দান করেছেন। এরপর তারা খুবাইবকে শহীদ করার উদ্দেশ্য হেরেম থেকে হিল্লের দিকে নিয়ে বের হয়ে পড়ল। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বললেন, আমাকে 2 রাকাত সালাত নামাজ আদায় করতে দাও। তারা তাকে সে অনুমতি দান করলো। তিনি 2 রাকাত সালাত আদায় করে নিলেন। তারপর তিনি বললেন, তোমরা যদি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি, তবে আমি সালাত নামাজকে দীর্ঘায়িত করতাম। যখন আমি মুসলিম হিসাবে শহীদ হচ্ছি, তখন আমি কোনোরূপ ভয় করি না। আল্লাহর উদ্দেশ্য আমাকে যেখানে মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন, তাতে আমার কিছু যায় আসে না। আমার এই মৃত্যু আল্লাহ তাআলার জন্যই হচ্ছে। তিনি যদি ইচ্ছা করেন তবে আমার দেহ প্রতিটি খণ্ডিত জোড়াসমূহে বরকত সৃষ্টি করে দিবেন। অবশেষ হারিসের পুত্র তাকে শহীদ করে ফেলল। বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দী অবস্থায় শহীদ করা হয়, তার জন্য 2 রাকাত সালাত নামাজ আদায়ের এ রীতি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তন করে গেছেন। যেদিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছিলেন, সেদিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সাহাবাগণকে তাদের সংবাদ ও তাদের উপর যা যা আপতিত হয়েছিল সবাই অবিবাহিত করেছিলেন। আর যখন কুরাইশ কাফিরদেরকে এ সংবাদ পৌঁছানো হয় যে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তখন তারা তাহার নিকট এক ব্যক্তিকে প্রেরণ করে যাতে সে ব্যক্তি তার মরদেহ থেকে কিছু অংশ কেটে নিয়ে আসে, যেন তারা তাহা দেখে চিনতে পারে। কারণ বদর যুদ্ধের দিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদেরকে জননক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে হত্যা করেছিলেন। আসিমের মরদেহ হেফাজতের জন্য মৌমাছির জাক পেরিক হলো। এই মৌমাছি তার দেহ আবৃত করে রেখে তাদের ষড়যন্ত্র থেকে হেফাজত করলো, ফলে তারা আর দেহ হতে কোনো একটু টুকরা মাংস কেটে নিতে সক্ষম হয়নি।